হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আশা করি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন। আপনাদের সাথে আমিও খুব ভালো আছি। তো চলুন গাইস, শুরু করি আজকের রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। গাইস, এখানে আমি 2 মুঠা আতপ চাল নিয়েছি। চালটা আমি 4 ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম। এখন এই চালটা আমি সুন্দর করে গ্রাইন্ড করে নেব। এটা আমি ভিজা চালে গ্রাইন্ড করব একটু সামান্য পানি দিয়ে। এখানে দিয়ে দিলাম সুজি, 1 বাটি দই। সুজি, দই আর চালটা আমি একসাথে গ্রাইন্ড করে নেব। গ্যাস হয়ে গেছে, সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। ব্যাটারটা আমি একটা বাটিতে ঢেলে নেব। গ্যাস এটা দিয়ে আমি একটা রাইস ঢোকলা বানাবো। এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা, পেঁয়াজ, জিরা মশলা, একটু সাদা তেল। এগুলো ভালো করে আমি একসাথে মিক্স করে নেব। এখানে একটু দিয়ে দিলাম বেকিং সোডা। বেকিং সোডাটা দেওয়াই লাগবে, নাহলে এটা হবে না। গ্যাস এটা মিক্স করে নিলাম। হয়ে গেছে এটা মিক্স করা। এখন এটা আমি একটা বাসনের মধ্যে ঢেলে নেব। একটা প্লেটের মধ্যে আমি একটা বাটার পেপার দিয়ে দিছি। এখন এখানে আমি ব্যাটারটা ঢেলে এটা আমি উপরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটা ডিজাইন করে নিলাম। দেখতেও ভালো দেখাবে আর খেতে খুব টেস্টি হবে। তাই তো গ্যাস হয়ে গেছে, এটা আমি এখন 15 মিনিটের মতো ভাপা দিয়ে নেব। এটা 15 মিনিট ভাপা দিয়ে দিলে একদম সুন্দর একটা কেক তৈরি হয়ে যাবে, রাইস কেক। গ্যাস হয়ে গেছে 15 মিনিট। এই দেখেন কি সুন্দর ফুলে একদম তুলে একটা কেক তৈরি হয়ে গেছে। কালারটাও কি সুন্দর দেখা যাচ্ছে, এই দেখেন। তো গ্যাস, আমার এই রাইস কেকের প্রসেসটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনারা আমার সাথে থাকবেন। তো গ্যাস হয়ে গেছে আমার কেকটা। এখন এটা আমি সুন্দর করে ডিমোল্ড করে নিব। এখন এই যে বাটার পেপারটা খুলে দেব। গ্যাস গরমে আছে, তাই আমি ভালো করে খুলতে পারছি না, হাতে গোছাকা লাগছে। হয়ে গেছে বাটার পেপারটা খোলা। এটা আমি এখন সুন্দর করে পিস পিস করে কেটে আপনাদেরকে দেখাবো। এই দেখেন গাইস, চাকুটা লাগানোর সাথে সাথে কি সুন্দর কেটে যাচ্ছে। একদম সফট হয়ে গেছে, ভিতরে উপরে একদম সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে। তো গাইস, কেকটা দেখতেও যেরকম সুন্দর, এটা আপনারা ঘরে তৈরি করে খাবেন, খুব টেস্টি। খুব সহজে আমি এই রেসিপিটা করলাম। আপনারা আমার প্রসেসটা ফলো করলে একদম খুব সহজে সুন্দর একটা রাইস কেক হয়ে যাবে। তো গাইস, আসসালামু আলাইকুম। আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। খোদা হাফিজ।